আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, জুম্মার উদ্দেশ্যে সকাল সকাল মসজিদে আসার ফজিলত সম্পর্কে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকাল দেখা যায় বিভিন্ন নামাজি ব্যক্তিরা এমন সময় জুম্মার দিন উপস্থিত হচ্ছে যে খুতবা চলছে কিংবা খুতবা শেষ হয়ে যাচ্ছে, হয়তো 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে আসছে। তো জুম্মার উদ্দেশ্যে সকাল সকাল মসজিদে আসার ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন নাপাকীয় গোসলের মতো গোসল করে অতঃপর প্রথম সময়ে মসজিদে গিয়ে উপস্থিত হয়, সে যেন এক উটনী কুরবানি করে। অর্থাৎ ফরজ গোসল যেরকম করে আমরা পড়ে থাকি, সেরকমভাবে গোসল করে জুম্মার নামাজের উদ্দেশ্যে মসজিদে প্রথম উপস্থিত হয়, সে একটা উটনী কুরবানি করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। যে ব্যক্তি দ্বিতীয় সময়ে উপস্থিত হয়, সে যেন একটু গাভী কুরবানি করে। দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর মুসল্লি যে হবে, সে একটা গাভী কুরবানি করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। যে ব্যক্তি তৃতীয় সময়ে পৌঁছে, সে যেন একটি শিং বিশিষ্ট মেষ কুরবানি করে। তৃতীয় জন শিং বিশিষ্ট মেষ কুরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করেন। যে ব্যক্তি চতুর্থ সময়ে পৌঁছে, সে যেন একটু মুরগি উৎসর্গ করে। চতুর্থ যে, সে একটা মুরগি আল্লাহর রাস্তায় উৎসর্গ করলে যে সওয়াব হয়, সেই সওয়াব দান করেন। আর যে ব্যক্তি পঞ্চম সময়ে পৌঁছে, সে যেন একটু ডিম দান করে। অর্থাৎ একটা ডিম যদি দান করা হয়, যে সওয়াবটা হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, 5ম নম্বর ব্যক্তিকে সওয়াব দান করেন। অতঃপর যখন ইমাম খুতবা দানের জন্য বের হয়ে যান, মেম্বরে চড়েন, তখন ফেরেশতাগণ হাজিরা খাতা গুটিয়ে জিকির খুতবা শুনতে উপস্থিত হন। এই হাদিসটি বুখারী শরীফের 881 নম্বর হাদিসে আছে, মুসলিম শরীফে 850 নম্বরে আছে, আবু দাউদ, ইবনে মাজাহ, মালিক একটা সন্দেহবিহীন হাদিস যেগুলো, সেগুলোতে আমরা এই ফজিলত সম্পর্কে আমরা পাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।